আয় আল্লাহ, রজব ও শাবানে আমাকে বরকত দান করেন, হায়াতের সীমানা বাড়ায় রমজান পর্যন্ত পৌঁছায় দেন, মরলেও যেন রোজার মাসে মরণ হয়, যেই মাসে শয়তানের শিকল লাগানো, জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা। রজব ও শাবানে বরকত দান করেন, আর হায়াতের সীমানা বাড়ায় রমজান পর্যন্ত পৌঁছায় দেন। জিগেইলি আপনারা এই দোয়া পারেন, পড়েন না তো লাভ কি? ও ভাই পড়েননি? হুজুর পারি তো। ভাই দোয়া পড়েননি? পারি তো। তুই ইবলিসি তো বহুত পারছে, লাভ কি? শুধু রজবে না শাবানেরও বরকতের দোয়া আছে? আছে। এই জন্য পড়েন, এই দোয়াটা পড়বেন নি আজকে থেকে, খালি পেটে বিড়ি টানার আগে সব সময় দোয়াটা পড়েন। আবার বাথরুমে গিয়ে আবার যেন এসকো পারে না যে হেনে বই বই রইল, সময় পাইছি নিরিবিলি। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ আমাদের এই দোয়া বেশি বেশি পড়ার তৌফিক দান করেন। আবার আসতেছে শাবান, ওই শাবানের একটা বরকতের রাত আছে। কি রাত? লাইলাতুম মিন নিসফি শাবান, শাবানের মধ্যরাত। কোনো ভেজাল টেজালে যাইবেন না, ইবাদতে সময় কাটাবেন, তর্কেও যাইবেন না, বইবে দুরূদ শরীফ পড়বেন, সমস্যা কি? তো এই রজব মেরাজের কারণে সম্মানিত না তার আগের থেকেই? আগের থেকেই। এক নাম্বার। দুই, আমরা যে রজবে মেরাজের বয়ান করি, ঐতিহাসিকদের মধ্যে মেরাজ কোন মাসে হয়েছে নিয়ে 7 মাসের নাম আছে। কয় মাস? কেউ বলেন রবিউল আউয়ালে মেরাজ হয়েছে, কেউ বলেন রবিউল আখিরে মেরাজ হয়েছে, কেউ বলেন না জুমাদাল উলা, কেউ বলেন জুমাদাল উখরা, কেউ বলেন রজবে মেরাজ হয়েছে, কেউ বলেন শাওয়ালে মেরাজ হয়েছে, কেউ বলেন রমাজানে মেরাজ হয়েছে। তো মেরাজ হয়েছে এটা সঠিক, কোরআনের আয়াত। মেরাজ হয়েছে সব নবীদের। এই যুবকরা ডিস্টার্ব করলে কিন্তু, এখন বয়ানের টাইম না, শুধু আপনাদের ধৈর্যের উপরে কথা বলবো। বসায় রেখে আপনারা আরামে গিয়ে ঘুমাবেন না, এই চালাকি করেন না। খোদায় যদি বাসায় আগে না নেয়, যাওয়ার কোনো সুযোগ নেই। খবরদার চালাকি করেন না। আর না হয় বলেন দোয়া করে দেই। আমি আমার তো একটা নির্দিষ্ট টাইমে শেষ করব, বাকি যে বিষয়ের আলোচনা এটা শেষ করতে পাই টু পাই, পয়েন্ট পয়েন্ট শেষ করতে আমার সময় লাগবে 2 ঘন্টা করে 3 দিন। আমি যদ্দূর পারি অদ্দূর, আমি তার নিজের থেকে বানায় বলবো না। ওলামায়ে কেরাম যা লেখছেন এটি মুখস্থ কইরে যা আইছি, এটি শেষ করতে 3 দিন লাগবে 2 ঘন্টা করে। এরপরে বুঝবেন মেরাজ কি। শুরুতে কিছু শুনেন তো অনুভব করবেন কি আল্লাহ পাকের কুদরত। মেরাজ হয়েছে রাতের বেলা, সমস্ত নবীদের মেরাজ হয়েছে, আমার নবীরও মেরাজ হয়েছে। সব নবীদের মেরাজ হলো জমিনে, আর আমার নবীর মেরাজ হলো আরশে আজিমে। সুবহানাল্লাহ। না যেই তেলে বিড়ি টানো, কেমনে সুবহানাল্লাহ? মরাডারে মারো কেন, কয় লড়ে কেন? আল্লাহ হেদায়েত দান করে। সব নবীদের মেরাজ হয়েছে জমিনে, আপনার আমার নবীর মেরাজ, আমি তো আসমানে বলি নাই, আরশে আজিমে। সমস্ত নবীদের মেরাজ হলো ইমতিহান, আর আমার নবীর মেরাজ হলো ইনআম।
সমস্ত নবীদের মেয়েরাজ পরীক্ষা, আর আমার রহমতের নবীর মেয়েরাজ হলো পুরস্কার। সমস্ত নবীদের মেয়েরাজ জমিনে কেন, আমার নবীর মেয়েরাজ কেন আরশে আজিমে? সমস্ত নবীদের মেয়েরাজ আল্লাহ তাআলা জমিনে করাইলেন, আপনার নবীর মেয়েরাজ কেন আসমানে হলো, আরশে আজিমে হলো? নবীর মেয়েরাজ কেন দিনে না হইয়া রাতের বেলা হলো? রহমতের নবীর মেয়েরাজের ঘটনা আল্লাহ বয়ান করতে গিয়া বলেন সুবহান, পবিত্র আল্লাহ। আল্লাহ কি কখনো অপবিত্র ছিলেন? তাহলে পবিত্র বললেন কেন? এলাকার চেয়ারম্যানের কথার কথা পেছ লাগাইন না, মনে করেন আমি বুঝাইতেছি। এই চেয়ারম্যান সাহেব কিন্তু চুরি টুরি করে না, খুব ভালো মানুষ। প্রশংসা হয়েছে ঠিক, কিন্তু একটু লাশা লাগাই হয়েছে, ঠিক না? এটার ইনজেকশন মারা হইল না যে চেয়ারম্যান ভালো মানুষ, এটা বললেই তো হয়। যদি বলি চেয়ারম্যান কিন্তু চুরি টুরি করে নাই, খুব ভালো মানুষ, এটা প্রশংসাটা কি সুন্দরভাবে হইল? আল্লাহ সবসময় পবিত্র, আবাদুল আবাদ। কেন বললেন আল্লাহ সুবহান, আমি পবিত্র? আড়ালে মনে হয় যেন অপবিত্র, নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ বললেন, দুনিয়ার ১৫০০ বছর পরে এখনো কত বেঈমানেরা নবীর মেরাজ মেনে নিতে পারে না, এখনো আছে অনেক নাস্তিকরা। এটা কেমনে সম্ভব? রহমতের নবী রাতের বেলা চলে গেলেন ৭ আসমান, আরশ, কুরসি, লৌহ কলম ভ্রমণ করে আবার চলে আসলেন, এটা কেমনে সম্ভব? আল্লাহ প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে জবাব দিয়েছেন। আল্লাযী আসরা বিআবদিহি, একটা একটা শুনেন। প্রথম কথা হলো রহমতের নবীর মেরাজ কেন রাতের বেলা হলো? রাতের বেলা হওয়ার ১ নাম্বার কারণ, বন্ধুর সাথে বন্ধুর মোহাব্বতের আলাপ আচরণ। আলাপনটা দিনে ভালো না রাতে ভালো? কি রাতের বেলা ভালো হয়। আর মোহাম্মদ তো আল্লাহর এমন বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, ঈসা আল্লাহর বন্ধু, মুসা নবী আল্লাহর বন্ধু, দাউদ নবী আল্লাহর বন্ধু, সুলাইমান আল্লাহর বন্ধু, আমার নবী আল্লাহ পাকের বন্ধু। সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ হলেন শুধু মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? সমস্ত নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ শুধু মুহাম্মদের আশিক। ভালো করে খেয়াল করেন, রাতের বেলা মেরাজ হওয়ার আর একটা কারণ, যদি দিনের বেলা হইতো সবাই দেখে ফেলতো, আর দেখা বিশ্বাস করার মধ্যে ঈমানের পয়েন্ট বাড়ে না, বরং না দেখা বিশ্বাস করার মধ্যে ঈমানের পয়েন্ট বেড়ে যায়। আমরা আল্লাহকে মানিনি দেখা দেখা, ইউমিনুনা বিল গায়ব। আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করি, এজন্য আমাদের ঈমান মজবুত। আমরা রহমতের নবীরও দেখি নাই, তারপর আমরা তার শেষ নবী মানি, না দেখে আমাদের ঈমান আরো মজবুত। আমরা নবীজিরে দেখি না, এরপর নবীরে বাদ দিয়া কত মিথ্যা নবীর দাবিদারেরা নবী নিজে দাবি করছে, আমরা কাউকে মানি না, আমরা মানি আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ তাআলা রাতের বেলা মেরাজ করাইয়া মুমিনের ঈমানটারে মজবুত করেছেন। রহমতের নবী রাতের বেলা থেকে সকালে এসে আবু জাহিলরে কয়, আমি মেরাজ করে আসলাম। আবু জাহিল বের হয়ে কয়, মিথ্যা কথা, এটা অসম্ভব। রাস্তায় বের হয়ে রাগের সাথে সামনে গিয়া দেখে আবু বকর আসতেছে। ওই আবু বকর, শুনছো আব্দুল্লাহর ছেলে পাগল হয়ে গেছে? কয় কেন?
সে নাকি এই রাতের মধ্যে 7 আসমান ঘুরে টুইরা বাইতুল মাকদিস 1 মাস লাগে যাইতে, সে রাতের অল্প টাইমে দেখাস। আবু বকর সিদ্দিক বলেন, আবু জাহাল কথাটা কে তোমাকে বলছে? বলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। সত্যি? বলে হ্যাঁ সত্যি। মুহাম্মদ বলেছে? বলে হ্যাঁ। আবু বকর কয় নাই আমি জিগে লই। আবু বকর বলে যদি মুহাম্মদ বলে থাকেন আমি এখনই তার উপরে ঈমান এনে ফেললাম। আমি আবু বকর নবীর আর জিজ্ঞানের দরকার নাই, তুমি যদি বলো মুহাম্মদ বলেছে, কেউ না মানলে আমি মেনে নিলাম। এই জন্যই তো আবু বকরের এত মূল্য। রহমতের নবী বলেন, সব মুমিনের নেক আমল যদি এক পাল্লায় দেয়, আর আমার আবু বকরের 2টা আমল যদি ভিন্ন পাল্লায় দেয়, সব মুমিনের নেক আমল থেকে আবু বকরের মাত্র 2 আমলের পাল্লা ভারী হয়ে যাবে। যে আবু বকরকে আমার আল্লাহ নিজে সালাম দিয়েছেন, আবু বকর মেনে নিলেন। আল্লাহ বলেন সুবহান, আমি পবিত্র। পবিত্র বলতে গেলে প্রশ্ন আসে, এই জন্য এই সুন্দর একটা জবাব দিছেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দাওবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, এখানে পবিত্রতার বিপরীত যে আইব অর্থাৎ ত্রুটি থেকে আমি পবিত্র না, তর্জমা করেছেন আমি সমস্ত দুর্বলতা থেকে পবিত্র। বলে কেমন দুর্বলতা? কয় তোমার মেধার দুর্বলতা আছে, থেকে আমি আল্লাহ পাক। তোমাদের খানার দুর্বলতা, আমি আল্লাহর দুর্বলতা নাই। তোমাদের ঘুমের দুর্বলতা, আমার নবীও না ঘুমাইলে অসুস্থ, না খাইলে পেটে ক্ষুধা, আমি আল্লাহ এই দুর্বলতা থেকে পবিত্র। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুম নাই, তন্দ্রাও নাই। এক জবাব। আর এক জবাব হলো, বান্দা তুমি সুবহানাল্লাহ বলো। সুবহান বলে তোমার ভেতরে যত প্রশ্ন হতে পারে, এটা হবে না, এটা অসম্ভব। আল্লাহ বলেন সব অসম্ভবের থেকে আমি আল্লাহ পাক পবিত্র। সুবহান। দ্বিতীয় কথা,